আমি দাঁড়িয়ে আছি কক্সবাজার শহর থেকে 18 কিলোমিটার দূরে রামু উপজেলায় অবস্থিত রামু রাবার গার্ডেনে। এই রাবার গার্ডেনটি বাংলাদেশের একটি অন্যতম এবং বৃহত্তর একটি রাবার বাগান। এটি আসলে প্রতিষ্ঠা হয়েছিল 1960-61 সালে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে, এবং অনাবাদি জমিগুলোকে গবেষণার আওতায় নিয়ে এসে এই বাগানটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই বাগানটির যে এরিয়া সেটি প্রায় 2682 একর জমিতে অবস্থিত। এবং এই বাগানটির বিশেষত্ব হলো এটি পাহাড়, সমতল এবং বিভিন্ন টিলা মিলে একটা ঐতিহ্যবাহী অপরূপ লীলাভূমি। এবং এই রাবার বাগানটিতে আসতে গেলে কক্সবাজার শহর থেকে 18 কিলোমিটার দূরে এটি রামু উপজেলায় আসতে হবে। এবং এই বাগানটি শুরুর দিকে আসলে 58,000 রাবার উৎপাদনকারী গাছ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এটি প্রায় 1,40,000 রাবার উৎপাদনক্ষম গাছ রয়েছে এখানে। এবং এই বাগানটি আসলে একেবারে ন্যাচারের একটি সুন্দর লীলাভূমি, এবং পর্যটকদের জন্য, বিশেষ করে দেশে এবং বিদেশে রাবার বাগান যারা ভ্রমণ করতে আসে তাদের জন্য এটি অত্যন্ত সুন্দর একটি জায়গা। এবং এই রাবার বাগানে ঘুরতে আসলে কিছু বিশেষ ব্যবস্থা আছে। সেটা হলো যে সাধারণত শীতকালে রাবারের উৎপাদনটা অনেক বেশি হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রাবার বাগানের বাকল থেকে আসলে কেটে রাবার এক্সট্রাক্ট করতে হয়। এবং শীতকাল বলতে এখানে অক্টোবর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই সময় রাবারের উৎপাদনটা সবচেয়ে বেশি। এবং গ্রীষ্মকাল এবং বর্ষাকালে উৎপাদন তুলনামূলক কম থাকে, যে কারণে গ্রীষ্মকাল এবং বর্ষাকাল অ্যাভয়েড করাই ভালো। এবং এইখানে রাবার বাগানের আশেপাশে সুন্দর পরিবেশ দেখা যায় আর কি। এবং যারা পর্যটক তারা আসলে এখানে ঘুরতে আসে। আরেকটি বিষয় হচ্ছে যে এই রাবার বাগানে প্রবেশ করতে তেমন অনুমতির কোনো প্রয়োজন হয় না। তবে যদি রাবার প্রসেসিং দেখতে হয় তাহলে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কিন্তু রাবার প্রসেসিং সেন্টার দেখা যেতে পারে। তবে এটি আসলে এর আরও কিছু বিশেষণ আছে। একটি রাবার গাছ, এরকম উৎপাদনক্ষম রাবার গাছ 25 বছর পর্যন্ত রাবার উৎপাদন করা যেতে পারে। তবে 32 থেকে 33 বছর বয়স হলে ওই রাবার গাছটি আর অর্থনৈতিকভাবে উৎপাদনক্ষম থাকে না। তো এছাড়া এই যে এখানে যে রামুর যে রাবার বাগান আছে, 1,40,000 গাছ আছে, সেখান থেকে প্রতি বছর প্রায় 2.5 লাখ কেজি রাবার উৎপাদন হয়। আর আমরা জানি যে রাবার হচ্ছে একটা বৃহৎ একটা শিল্প। সুতরাং এই রাবার বাগানের ব্যবস্থাপনাকে এবং আরও আধুনিকায়ন এবং আরও বৃক্ষরোপণের মাধ্যমে এটি আমাদের কৃষিতে, বিশেষ করে রাবার ইন্ডাস্ট্রিতে এবং দেশে বিদেশে আরও উত্তরোত্তর ছড়িয়ে পড়বে, এটি কামনা করি। এবং এই রাবার বাগানে ঘুরতে এসে আমি এই বাগানের যে কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং যারা ভ্রমণ পিয়াসু, যারা কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে আসবেন অথবা আরও অন্যান্য যে পর্যটন জায়গাগুলো আছে, তার পাশাপাশি এই রাবার বাগানটি ঘুরে যেতে পারেন, যেটি হচ্ছে আমাদের কৃষির একটি অন্যতম বৃহৎ সেক্টর হিসেবে কাজ করতেছে দেশের উন্নয়নে। ধন্যবাদ।